আমরা এসেছি পৃথিবীর সবথেকে বিপজ্জনক আইল্যান্ডে। কেন এমন আইল্যান্ডে যাচ্ছি যেখানে কিলিং মেশিন ভর্তি? মনে হয় আমরা মরবো। বাই বাই। এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অবধি আছি। এটা সত্যি, আমরা পৃথিবীর সবথেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো। আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ। শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে, তাই না? হ্যাঁ জিমি, কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয়? বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে, তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর 1 ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে। এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি। এটা পাগলামো ভাই। গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি। এটা কিন্তু দারুণ ব্যাপার। ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু মরে যাবে। হ্যাঁ সেটা আমি জানি। সবাই খুব সতর্ক থেকো। তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে, কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে, কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার। এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি। যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাফ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে। এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম, এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে। এটা পাগলামো ভাই। ও ও ও, এখানে একটা আছে, আমার মুখের সামনে ছিল। এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে, আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনাম তৈরি করবে। দাঁড়া, ওটা বিষধর। হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাবো? হ্যাঁ। ও, 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 ও! ভালো করে কিন্তু ধরে রাখবে। এটা একটা বাচ্চা। ও না না, এ তো হারিয়ে গেল। তুমি এটাকে ফেলে দিলে? না, পালিয়ে গেল। এটা পালিয়ে গেল। কিন্তু তুমি, মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি। যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি, ঝোপঝাড়গুলো খুব ঘন, আমি আমার সামনে 2 ফুটও দেখতে পারছি না। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে। আরো বেশি সাপ দেখতে পাচ্ছি। এখানে ও, একটা ও, ও। আর ওখানে একটা। এবার কিন্তু ছাড়বে না, ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও। এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে? প্রায় 1000 জনের। ও, এটা তো অসাধারণ। সারা বিশ্বের যত অ্যান্টিভেনাম পাওয়া যায় তার 90% ব্রাজিল থেকেই পাওয়া যায়। তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে। জিমি, ওখানে আরেকটা সাপ রয়েছে। ও মাই গড, এটা তো বিশাল। আমরা অনেক খুঁজে পাচ্ছি, ওরা বাইরের দিকে তাই আসছে। দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম। এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম। দেখো, এই সাপটা মাটি থেকে 15 ফুট উপরে রয়েছে, আর সায়েন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এটা নিচে পড়ে যায়। এই গাছগুলোর নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না। ও তো একটুও নড়ছে না। অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনাম দরকার। অন্ধকার ঘন হয়ে এলে আমরা সার্ভাইভ করার দিকে মন দিলাম। এবার ক্যাম্পিং এর সময়। ক্যাম্প সেটআপ হয়ে গেল, যদিও আমি সত্যিই জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা। আমরা এখন ঘুমোবো সাপেদের মাঝে। একটু ভয় লাগছে। এখন আমরা ঘুমোবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না। খুবই ভয় লাগছে। আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই। তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমি শুধু বাড়ি যেতে চাই। একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে 1000 ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, শার্কে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কেদ ছাড়াই, এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ মরেনি। দেখার জন্য ধন্যবাদ। তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্রিমি পিনাট বাটার কাপ খেও। এই রিটেলার গুলোতে পাওয়া যাচ্ছে। আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই, চকলেটের উৎপাদনকে সুরক্ষিত কর।